হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি, হাজব্যান্ড আসছে তার জন্য কি করেছি, পরদিনের কাজকর্ম সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার হাজব্যান্ডও শীতে আসে নাই, পিঠা খায় নাই, আমরাও তার জন্য অনেক পিঠাই খাই নাই। আর আমার হাজব্যান্ড আসবে শুনে আজকে আমি নারিকেল এনে করেও নিয়েছি, পিঠা বানাবো। এদিকে আলু সিদ্ধ করেছে দুলাভাই, আলু আনছিল, মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছে। লাউ শাক আনছিল দুলাভাই, লাউ শাকগুলো আপু কেটে রেডি করে রেখেছে, তাহলে সকালে রান্না করতে তাড়াতাড়ি হবে। আপু সবসময় শাক রাতেই কেটে রাখে, আর শাক কাটতে অনেক বেশি টাইম লাগে। আর এদিকে নারিকেলগুলোও ভেজে নিচ্ছিলাম, রাতেই পিঠা বানাবো। আর আমার হাজব্যান্ডের আসতেও আজকে অনেক লেট হয়ে যাবে, প্রায় 12টা-1টা বেজে যাবে। এই জন্য আমরা তো বসেই থাকবো, ভাবছিলাম পিঠাগুলো রাতেই বানিয়ে রাখি, তাহলে পরদিন সকালে খেতে পারবে। দুধ পুলি বানাবো, আর সাথে কিছু পিঠা ভেজেও নিয়েছিলাম এমনি খাওয়ার জন্যে, আর কিছু পিঠা ভাপ দিয়ে পুলি পিঠার জন্য দুধে ভিজিয়েও দিয়েছিলাম। আর আমরাও এবার শীতে তেমন একটা পিঠা খাই নাই, ভাবছিলাম আমার হাজব্যান্ড ছুটি আসলে একসাথেই খাবো, এই জন্য আমরা আর তেমন একটা বানাই না। আর সামনে যেহেতু রোজা, 2-3 দিন পরেই রোজা শুরু হয়ে যাবে, এই জন্য আমরা পিঠাগুলো আজকেই বানিয়ে নিলাম, তাহলে 2-1 দিন খেতে পারবে। আর এদিকে আমরা খাবারও খেতে বসে গেছি, প্রায় 1:30-2টা বেজে গেছে। আমরা যখন খাবার খাচ্ছি, আপুরা তো আগেই খেয়েছিল, আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের জন্য ছিল আলুর ভর্তা, ছোট মাছের ভাজি, মুরগির মাংস ছিল, ডাল ছিল। এটাই হাজব্যান্ডের জন্য রাতের আয়োজন ছিল। আর অনেক দিন পর একসাথে দুজন খাবার খেলাম, আলহামদুলিল্লাহ, প্রায় 2.5 মাস পরে। আসলে এই দিনগুলো না অনেক দীর্ঘমেয়াদী হয়, মনে হয় যে এই দিনগুলো এক একটা মাস মনে হয় এক একটা বছরের মতো চলে যায়। আসলে এই সময়গুলো না যেতেই যায় না। আর একসাথে যখন ছুটিতে থাকে 10 দিন, 15 দিন, 1 মাস, এই ছুটিগুলো না এত দ্রুত চলে যায় আলহামদুলিল্লাহ। তারপর অনেক দিন পর আবার একসাথে খাবার খেলাম দুজন। আর রাতে তো অনেক রাত হয়ে গিয়েছিল, 2:30-3টা বেজে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠে রাতে যে পুলি পিঠাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেই পিঠাগুলো দুজন মিলে খেয়েছি। তারপরে কিছু কাজ বাকি ছিল, কিছু কাজ বলতে সব কাজই হয়ে গিয়েছিল, শুধু এই প্লেট বাটি রাখার একটা অপরিষ্কার ছিল, সেটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এই জন্য পুরো বাসাটাই পরিষ্কার করা হয়ে গেছে। শুধু একটা জিনিসে বাদ ছিল, সেটা কেন বাদ থাকবে, সেটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি। আমি চেয়েছিলাম হাজব্যান্ড আসার আগে সব কাজগুলো শেষ করতে, কিন্তু সব কাজ শেষ করলেও একটা কাজ করতে পারি নাই, সেটা আজকে করে নিয়েছিলাম। পুরো র্যাকের জিনিসপত্রগুলো সব নিচে নামিয়ে নিয়েছিলাম, তারপরে সাবান দিয়ে সব কিছু পরিষ্কার করে মুছে তারপরে আবার সব কিছু সাজাচ্ছি। আসলে সব কিছু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। প্রতিদিন তো পরিষ্কার করাই হয়, তারপরে মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয়। আসলে রমজান মাস, এটা তো একটা আনন্দ অন্যরকম। আর সেই উপলক্ষে পুরো বাসাটা গুছিয়ে নিলাম। আসলে বাসা পরিষ্কার থাকলে মনটাও না অনেক বেশি ভালো থাকে। আর রমজান মাসে আসলে অনেক কাজ করার সময়ও হয়ে ওঠে না। আর তার মধ্যে হাজব্যান্ডও ছুটি আসছে, এই 10টা দিন তো অনেক ব্যস্ততার মাঝেই যাবে। এবার চেয়েছি ছুটিতে কোথাও যাব না, এর আগের ছুটিগুলোতেও চেয়েছিলাম যাব না, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি অসুস্থ ছিলাম পরের বারে মা, এবার হয়তো বা যাব না আমি। আমার হাজব্যান্ড যাবে, একদিন ঘুরে আসবে, কাজ আছে। আসলে 10টা দিন দেখতে দেখতেই চলে যায় কোন দিক দিয়ে জানো। এভাবে জীবনটা চলছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।